আমাদেরকে ইংরেজের দালাল বলা হয় কি হয় না ভাই? ভাই আমরা যখন উত্তর দিই তখন এক শ্রেণীর মানুষ বলে শুধু এরা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। ভাই কি করব, বলে 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 রাগ তুলে রেখে দিয়েছে। তাই একাধ দিন জবাব না দিলেই নয়, আর জবাব বলতে গেলে তো আমি দিই। আমাদের শায়েখ যারা আছে তারা সব খেপাগুলোর সঙ্গে কথা বলতেও চায় না। ভাই চাই কি ওদের সঙ্গে কথা বলবে রে ভাই? উল্টা পাল্টা প্রশ্ন ছুড়ে মানুষকে, জনসাধারণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। ওদের জবাব দেওয়ার শায়েখদের দরকার নাই। আমরা যতদিন আছি এই টুকটুক করে আমরা জবাব দিয়ে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরাই যথেষ্ট। আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদেরকে যে তারা বলছে ইংরেজের দালাল, আসলে কারা ইংরেজদের দালাল আর কারা ইংরেজদের জামানায় পয়দা? ভাই আমাদেরকে বলে কি বলে না? আসেন আমরা দেখি ইতিহাস কি বলে যে কারা ইংরেজের জামানায় তৈরি হয়েছে, কারা সৃষ্টি হয়েছে। বা আমরা আহলুল হাদিস, আমরা কি কবে থেকে এসেছি? ভাই বলুন তো, কোন দলকে সৃষ্টি হওয়ার জন্য একটা নেতার জরুরত আছে না নাই? আপনি জামাত ইসলাম কেন? আপনার নেতার নাম কি? মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আপনি তাবলিগি কেন? আপনি মাওলানা ইলিয়াস এই জামাতের প্রতিষ্ঠাতা। আপনি দেওবন্দি কেন? কাসেম নানতুবি, তিনি প্রথম দারুল উলুম দেওবন্দ 1867 খ্রিস্টাব্দে তিনি তৈরি করেছেন। আপনি বেরেলভি কেন? আহমেদ রেজা খান বেরেলভি প্রথম এই বেরেলভি এই মাদ্রাসাটাকে তৈরি করেছে ইউপিতে। ভাই প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা দলের একটা করে ইমাম আছে না নাই? ভাই আপনি আহলে হাদিস কেন? আপনার ইমামের নাম বলেন। ভাই উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তিকে কি আমরা নির্ধারণ করে আমরা ইমাম বানিয়েছি? জি না। তো পৃথিবীতে যতগুলো দল আছে, যতগুলো মত আছে, যতগুলো মতবাদ আছে, একজনকে যদি প্রশ্ন করেন ভাই আপনি খ্রিস্টান কেন, তো যীশু খ্রিস্টের অনুসারী। আপনি বৌদ্ধ কেন? গৌতম বুদ্ধের অনুসারী। আপনি জৈন কেন? মহাবীর জৈনের অনুসারী। আপনি হানাফি কেন? ইমাম আবু হানিফার অনুসারী। শাফি, ইমাম শাফির অনুসারী। আপনি আহলে হাদিস কেন? এবার বলেন যে আপনার ইমামকে রাসূলের অনুসারী। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত ফিরকা মতবাদ সৃষ্টি হয়েছে, উম্মতের মধ্যে থেকে একটা মানুষকে নিয়ে, একজন ব্যক্তিকে নিয়ে তার আনুগত্য অনুসরণ করে এই মতবাদের প্রতিষ্ঠা। কিন্তু আহলুল হাদিস এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ইমামে আজম। আমাদের ইমাম আজম কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি তারা মনে করে যে আমরা মিথ্যা কথা বলছি, এটা আমরা দাবি করছি, পক্ষে কোনো প্রমাণ নেই। জি প্রমাণ আছে। প্রমাণ দুটো প্রমাণ দিই। প্রথম তাফসীর ইবনে কাসির, নাম শুনেছেন? সূরা বানী ইসরাঈল 17 আয়াত নাম্বার 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। পবিত্র কোরআন বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গেই তোলা হবে। কার সঙ্গে? যে যাকে আনুগত্য করেছে, যে যাকে নেতা মেনেছে এই দুনিয়াতে, কিয়ামতের মাঠে তার সঙ্গে আল্লাহ কিন্তু তাকে তুলবে। যখন এই আয়াতটা এসেছে তো ফেরকায়ে লাহাবি যারা আছে তারা লিখেছে যে আমরা হানাফি, তো আমরা ইমাম আবু হানিফার পেছনে উঠবো। আমরা শাফি, আমরা শাফির পেছনে উঠবো। তোমরা গায়ের মুকাল্লিদ, তোমাদের তো ইমামই নাই, তোমরা কার পেছনে উঠবা? বলতে তোমরা লামাযাবি, তোমাদের তো ইমামই নেই, তোমরা কার পেছনে উঠবা? একা একা উঠবা। তো ভাই আমরা বলছি তোমরা তো দাবি করছো কয়েকদিন আগে, মানে তাফসিরে কানজুল ইমানে তারা এই তথ্যটা, এই কথা প্রশ্ন তারা ছুড়েছে। আর তাফসিরে কানজুল ইমান এটা লেখাই হয়েছে মূলত 1905 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ ভাই? 1905 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। ভাই বলুন তো এটা কোন সময়? 1905 ইংরেজ পিরিয়ড। মানে ইংরেজ পিরিয়ডের ইংরেজদের মানে সময়কার কোরআনের তাফসীর দিয়ে আমাদেরকে অভিযোগ করছে যে কিয়ামতের মাঠে আমাদের ইমাম কে হবে। ভাই আজ থেকে 750 বছর পূর্বে ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, লেখক তাফসীর ইবনে কাসিরের লেখক, জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করে 774 হিজরি। তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে গেছে আগে থেকে। এই কোরআনের আয়াতকে যখন তাফসীর করতে গিয়ে তিনি দিচ্ছেন বাজ সালাফ, অধিকাংশ ওলেমা বলেছে, মানে একজন না, বাজ সালাফ মানে বেশ কিছু ওলেমার কথা বলেছে। তার মানে বোঝা যাচ্ছে শুধু ইমাম ইবনে কাসির একা নয়, তার সঙ্গে আরো শায়েখ মাশায়েখরা ছিল। বাজ সালাফ আকবর শরফি আসহাবুল হাদিস লিআন্না ইমামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত বর্ণনা করেছে। কেন? তাদের পৃথিবীর মাটিতে কোনো ইমাম নেই একজন ব্যতীত, তার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই কে বলেছে?
ইবনু কাসির রাহিমাহুল্লাহ ইংরেজি জামানার তাফসীর নাকি এটা ভাই? কে বলবে যে ইমাজউদ্দিন ইবনু কাসির মানে তাফসীর নে কাসিরের লেখক, তিনি ইংরেজি দালাল ছিল ভাই। সেই সময় ইংরেজ জামানায় নয়, আজ থেকে 750 বছর আগেকার একটা ঘরের মধ্যে থেকে দলিল দিই কেন, বুজুর্গ দলিল যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ কিছু কিছু মানুষের অন্তর ঠান্ডা হয় না। একজন নাম, বিখ্যাত নাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই? তাফসীরে জালালাইনের অর্ধেক অংশ লিখেছে সূরা কাহাফ পর্যন্ত। তাফসীরে জালালাইনে দুটো জালালউদ্দিন আছে, তার জন্য তাফসীরে জালালাইন বলা হয়। একজন কাহাফ পর্যন্ত লিখেছে সূরা ফাতিহা থেকে, আরেকজন বাকিটুকু লিখেছে। তো জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 901 হিজরিতে মৃত্যু। কত হিজরি? 901 হিজরি। তার বিখ্যাত একটা মানে উসুলে বিশেষ করে রিজাল শাস্ত্রের গ্রন্থ আছে, নাম হচ্ছে তাদরিবুল রাবি, প্রথম খণ্ডে 126 পৃষ্ঠায় তিনি ওই ইয়াউমান নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম এই আয়াতের আলোকে তিনি একই কথা নকল করেছেন যেটা ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি যেটা নকল করেছেন। ভাই দলিল কটা পাওয়া গেল? দুইটা দলিল পাওয়া যাচ্ছে যে এই আয়াতের মাধ্যমে আহলুল হাদিসদের ফজিলতকে বর্ণনা করা হয়েছে, তাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে, এবং কিয়ামতের মাঠে আমরা যার সঙ্গে উঠবো তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এখন কার পেছনে উঠবে, কোন ইমাম, কোন ফকিহ, কোন মুহাদ্দিস, কোন পীর সাহেব, ওঠাও, আমাদের কোনো আপত্তি নাই ভাই। আমরা বিশ্বনবীকে পেয়ে খুশি না খুশি না ভাই? তো আমাদের চাইতে বড় ইমামে আজম আর কেউ আছে নাকি রে বেটা? না দুনিয়াতে পাবেন না আখিরাতে পাবেন। ইনশাআল্লাহ আমরা যারা আনুগত্য করছি তার আমরা পেছনে উঠবই ইনশাআল্লাহ। তোমরা কাকে নেতা বানাবে, কাকে আনুগত্য করবে সেটা তোমার ব্যাপার। আমরা বিশ্বনবীকে পেয়েছি, এতেই আমরা সন্তুষ্ট, এতে আমরা খুশি। একাধিক এইভাবে কোরআনের আয়াত, শুধু তো আমি একটা বললাম, আরো দুইটা নতুন তথ্য দিয়ে দিই, যেটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 855 হিজরি। তার বিখ্যাত গ্রন্থ আছে শিয়ারু আলামিন নুবালা, রিয়াজ শাস্ত্রের উপর একটা গ্রন্থ। 8ম খণ্ডের 173 পৃষ্ঠাতে একটা কোরআনের আয়াত নিয়ে এসেছে, পবিত্র কোরআনের আয়াত, মিন কুল্লি ফিরকাতুন মিনহু তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন, সূরা তাওবার 122 নম্বর আয়াত। এই আয়াতকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তাফাক্কাহু ফিদ্দীন, ইনি কে, কারা? তো তিনি ওখানে নকল করছেন যেমন তেমন মানুষের কথা নয়, ইয়াজিদ বিন হারুনের কথা। ইয়াজিদ বিন হারুনকে 206 হিজরিতে মৃত্যুবরণ করে। সহিহ বুখারীতে তার অনেক কয়েকটা হাদিস মজুদ আছে, এবং সহিহ মুসলিমের না হলেও 50-এর অধিক হাদিস বর্ণনা করা আছে। এই ইয়াজিদ বিন হারুন তিনি যে তাফাক্কাহু ফিদ্দীন ইয়ানি আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, কোরআনের দুটো আয়াতের তাফসীর সালাফরা করে গেছে, এটা আহলে হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। আরেকজন বিখ্যাত হচ্ছে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, আল মুতাফা 198 হিজরি। কত হিজরি দলিল দিচ্ছে বার? প্রথমে দিলাম কত? 911, তারপর দিলাম 774 মৃত্যু, তারপর চলো 206, এবার দিচ্ছি 198 হিজরি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তার কলটা মজুদ আছে। ইমাম বাইহাকির একটা কিতাব তালিবুল ইলম হাদিস নাম্বার 10-এ এই কথাটাকে নকল করেছেন। পবিত্র কোন একটা আয়াতের তাফসীর করেছেন তিনিও। কোন আয়াত জানেন? পবিত্র সূরা নিসার 69 নম্বর আয়াত। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা কার সঙ্গে থাকবে? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীর মানে নবী, সিদ্দিকিন মানে সত্যবাদী, শুহাদা যারা শহীদ, সালিহিন। সালিহিন কে? এই সালিহিনের তাফসীর করতে গিয়ে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সালিহিন ইয়ানি আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, কোরআনের 3টে আয়াত থেকে প্রমাণিত যে সালাফরা সালাফ থেকে খালাফ পর্যন্ত প্রত্যেকে তাফসীর করেছে, যেখানে তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। বা বলুন তো, আমাদের কোনো চিন্তা আছে? যদি সন্দেহের মধ্যে থাকে তোমরাই থাকো, আমরা কিন্তু সন্দেহের মধ্যে নাই। তাহলে বোঝা গেল আমরা ইংরেজের জামানায় পয়দা নয়। যদি আমাদেরকে ইংরেজের দালাল বলতে হয় তাহলে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে প্রথম দালাল বলতে হবে। তারপরে স্পষ্ট জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহকে ইংরেজের দালাল বলতে হবে। আগে বলে দেখো এবার যে তার ইংরেজের দালাল ছিল। আর একটা লেটেস্ট গ্রন্থ সকলে জানে, যা না পড়লে মুক্তি হওয়া যায় না, সুনান তিরমিজি। নাম শুনেন নাই ভাই? 6টা মাসুর কিতাবের মধ্যে সুনান তিরমিজি বা জামে তিরমিজি, কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং 2229। দুইবার হাদিসটা এসেছে, একবার সবান থেকে আর একবার মুআবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করেছে। হাদিস বলছে, ইজা ফাসাদাল শাম ফালা খায়ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকমা সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনে মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিন হুম আহলুল হাদিস।
স্পষ্ট বলছে যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের পরে প্রতিষ্ঠিত থাকবে। বিরুদ্ধ আচরণকারীরা যত বিরোধিতা করুক না কেন তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত সংগঠিত হবে। এই হাদিস যখন পাই যে তাইফে মানসুরা সাহায্যপ্রাপ্তি দল, ফেরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল, ইমাম তিরমিজি সুনান তিরমিজি 2192 নম্বর হাদিসে নকল করেছেন। ইমাম তিরমিজি চিন্তা করছেন যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন একটা জামাত হকের পরে থাকবে। এটা কারা? অসংখ্য দল তখন তার সামনে। উনি তখন বলছেন এই প্রসঙ্গে আমি আমার উস্তাদ মোহাম্মদ বিন ইসমাইলা বা মোহাম্মদ বিন ইসমাইলা কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 জন্ম 256 মৃত্যু। বলছে এই প্রসঙ্গে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই প্রসঙ্গে আমিও আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম। আলী ইবনুল মাদিনী 166 তে জন্ম আর মৃত্যুবরণ 234 হিজরি। সুনান তিরমিজি 2192 স্পষ্ট মজিদ এখন পর্যন্ত খুলে দেখেন লেখা আছে এই আলী বিন মাদিনী তিনি বলছেন হুম আহলুল হাদিস। এই জামাত আহলুল হাদিস বা সুনান তিরমিজিতে মজুদ আছে। বলুন ইমাম তিরমিজি ইংরেজদের দালাল ছিল? তার মানে বোঝা গেল আমাদের অস্তিত্ব এটা এখন নয় বরং কোরআনের তাফসীর থেকে প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত, হাদিসের ব্যাখ্যা থেকে সাহাবাদের কল দ্বারা প্রমাণিত। আমরা আহলুল হাদিস, এরা নতুন কোনো দল নয় বরং সৃষ্টির প্রথম লগ্ন থেকেই আমাদের জামাত চলে আসছে ধারাবাহিক পর্যায়ে, যাই একাধিক জায়গাতে আমরা আলোচনা করে প্রমাণ দিয়েছি। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো জরুরত নাই। আসুন এবার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যারা আমাদেরকে অভিযোগ করে যে আমরা ইংরেজদের দালাল বা ইংরেজদের জামানায় পয়দা, তারা সৃষ্টি কবে হয়েছে একটু আমরা যদি প্রশ্ন তুলি বা তোলা যাবে কি না মারামারি করবেন? আচ্ছা আমাদেরকে যারা এই অভিযোগ করে তারা কারা? তারা খুব বেশি আমরা বলতে পারি না হানাফি ভাই আমাদের, আমাদেরকে আমরা মুসলিম মনে করি। আরে ভাই তাদেরকে মুসলিম মনে করে বলি তো তাহলে বলছে নামাজ পড়ি, তাকে কাফের আমরা মনে করি না। তাদের বলছে নামাজ পড়ি, এটা প্রমাণ বহন করে যে তাদেরকে আমরা মুসলিম মনে করি। আমার ভাই যদি বিপদগামী হয় বা তাকে সংশোধন করে দেওয়া আমার একটা অধিকার আছে না নাই? আমরা সংশোধনের জন্যই বলছি যদি এখান থেকে হেদায়েত পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তবে তারা যারা আমাদেরকে বলছে যে আমরা ইংরেজের দালাল, তো প্রথম যারা বলে তারা হচ্ছে হানাফি মাযহাবের ব্যক্তিগণ। হানাফি ভাইদের মধ্যে এখন কমপক্ষে আমার জানা মতে 10-এর অধিক ভাগ আছে না নাই? কয়েকটা নাম বলবো, দেওবন্দি, বেরলভী আছে না ভাই, ফুরফুরা, এনাদপুরি, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, দেওয়ানবাগী, সরসিনা আছে না নাই ভাই? কটা হয়েছে? একটা জামাত ইসলামকে ধরলেও ধরা যায়, কেননা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন আমি হানাফি মাযহাবকে ফলো করে চলি। রাসূলের মাসালা 2 খণ্ড স্পষ্ট তিনি লিখেছেন। তবে কমপক্ষে 10টা ভাগ এর মধ্যে আছে না নাই? এখানে ক্ষান্ত নাই, এর মধ্যে আবারও ভাগ আছে। দেওবন্দীদের মধ্যে আরো 2টো ভাগ আছে। একটা দেওবন্দীকে বলা হয় দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি। জানেন আপনাদের বাংলাদেশে এই ফিতনা আসেনি, তবে চলে আসবে খুব তাড়াতাড়ি, গন্ধ পাচ্ছি। কিছু কিছু আলেমরা যা লাগিয়েছে। আর দেওবন্দি হায়াতি ভার্সেস দেওবন্দি মামাতি ইউটিউবে লিখে দেন, দেখবেন দুজনেই দেওবন্দি, তা দুজনকে কাফের ভোতা দিচ্ছে, দুজনকে দিচ্ছে। আবার দেওবন্দি ভাইদের মধ্যে আরো ভাগ হয়েছে। আমাদের একটা তাবলিগ আছে না নাই? তাবলিগ জামাত, তাবলিগ জনকে মেয়েরা মাথা ফাটিয়ে দেয় আছে না নাই? ভাই আমরা মাথা ফাটাতে গেছি তাদের? আমরা ফাটানি, তারা তাদেরকে মাথা ফাটিয়েছে। মেয়েদের মতো চুল ছেঁড়াছিড়ি করছে তারাই। তো সার্বিকভাবে দেখতে গেলে দেখেন যে কমপক্ষে 15টা ভাগ আছে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে হানাফি ভাইদের মধ্যে। ভাই সাধারণ মানুষরা কোনো বলুন তো কোন মাযহাবটা মানবে? দেওবন্দি না বেরলভী না ফুরফুরা না চরমোনাই না ইনাদপুরি, জৈনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, দেওয়ানবাগী, কি মানবে? সবাই তো হানাফি। দেখবেন আব্বাসী সাহেব লুৎফর রহমান ফয়জিকে কাফের ভোতা দেয় কি দেয় না? সরসিনা চরমোনাইকে কাফের ভোতা দেয় কি দেয় না? চরমোনাইরা রাজারবাগী দেয় কি দেয় না? ফুলতলিয়া তো সকলকে দিচ্ছে। ভাই সবাইকে কাফের ভোতা দিয়ে বসে আছে। ভাই মুসলিমকে আর আহলে হাদিসকে পাকড়িয়ারে সবাই দেয়। তবে মুসলিম কই? মুসলিম পাওয়াই মুশকিল। তবে আসুন যারা আমাদেরকে প্রথম যে ইংরেজের দালাল ফতোয়া দেয়, প্রথম 2টো দলে বিভক্ত, 1 দেওবন্দি, 2 বেরলভী। বলুন তো যারা আমাদেরকে বলছে তোমরা ইংরেজের দালাল বা ইংরেজ জামানায় পয়দা হয়েছে, তাকে প্রশ্ন করেন যে আপনি কোন মাযহাব মানেন? তো হানাফি। তো কোন হানাফি? দেওবন্দি, বেরলভী না ফুরফুরা? তো ভাই আমরা দেওবন্দি মানি। তাই
আচ্ছা ঠিক আছে, তো ভাই দেওবন্দি যে মানো তোমরা, দেওবন্দি ফিরকা মানো, তো দারুল উলুম দেওবন্দের নাম অনুসারে ভাই দেওবন্দি বলা হয় কি হয় না বলেন? তো ভাই দারুল উলুম দেওবন্দ কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছে? 1867 খ্রিস্টাব্দে। তাকে প্রশ্ন করেন পাল্টা, ভাই 1867 খ্রিস্টাব্দ এটা ইংরেজের জামানা কি জামানা নয়? এটা 100% ইংরেজদের জামানা। ভাই এবার তাকে পাল্টা প্রশ্ন করেন, ভাই 1866 খ্রিস্টাব্দে পৃথিবীর কোন মানুষ ছিল যা নিজেদেরকে দেওবন্দি বলে দাবি করত? ভাই দেওবন্দি কেন বলা হয়? কেন? দারুল উলুম দেওবন্দের নাম অনুসারে যারা মাদ্রাসায় ফারাগাত করেছে তাদেরকে দেওবন্দি বলা হয়। তো দেওবন্দি মাদ্রাসা যখন তৈরি হয়নি 1866 দিকে, ভাই সেই সময় পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাযহাব ছিল? দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল? তো এখন যে তারা লিখছে আহলে হক মিডিয়া, তো ভাই সেই সময় কারা আহলে হক ছিল? ভাই 1866 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কে ছিল? এটি হিসাব করে দেখেন। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের এই ফিরকা বা এটা ইংরেজের জামানায় পয়দা কি পয়দা নয়? বা এটা মিথ্যা ঢেকে দেওয়ার চেষ্টা করলে হবে? কেন? আপনি দেওবন্দ ভ্রমণ করতে যান, একদম ওপরে লেখা আছে স্থাপিত 1866 খ্রিস্টাব্দ, মানে তাদের পয়দাটা ওই ইংরেজের জামানাতে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক একইভাবে যারা বেরলভী মাযহাব মানে, কেন মানে? আহমেদ রেজা খান বেরলভী 1856 জন্মগ্রহণ করে আর 1921 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। এর নাম অনুসারে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরলভী মাযহাব সৃষ্টি বা বেরলভী মাযহাব চলছে। তো ভাই বলুন তো, এই 1856 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ নিজেকে বেরলভী পরিচয় দিত? বেরলভীদের নামে কোনো মসজিদ ছিল? তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? তাদের নামে কোনো পায়খানা ঘর ছিল? তো ভাই তার মানে বোঝা গেল যে ইংরেজের জামানায় তারা স্পষ্ট সৃষ্টি। কেন? 1856 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ কখনো দেওবন্দি বলে দাবি করেনি, বেরলভী বলে দাবি করেনি। তার মানে কি হকপন্থী জামাত ছিল না? ওরা হট করে এসে বলছে যে তারাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই নাকি জান্নাতি দল, আমাদেরকে বানাচ্ছে ইংরেজের খ্রিস্টানের দালাল। তো ভাই তাদের সৃষ্টি হয়েছে মাত্র 150 বছর আগে ইংরেজের জামানাতে, এটা কখনো খণ্ডন করা সম্ভব নয়। আমরা আমাদেরকে হচ্ছে ইংরেজের দালাল।